হ্যাঁ, যেদিন সে মারা যায় আমি লাশ নিয়ে তো আমি গেছি ভৈরব পর্যন্ত আমার বাড়ির উপর দিয়ে গেছি। এর মধ্যে কত মানুষ ঘোড়াশাল, নরসিংদী, কাঁচপুর অসংখ্য মানুষ রাস্তায় আমাদের গাড়িটাকে ব্লক দিছে। যখন শুনছে বাই রোডে যাবে সবাই তখন বাই রোডে বসা। এই রাস্তা দিয়ে যখন আমরা অ্যাম্বুলেন্স নিয়ে যাই এমন কোনো জায়গা নাই যে মানুষজন লক্ষ লক্ষ মানুষ রাস্তায় বসে আছে লাশ দেখা নিতে হবে, কিন্তু লাশ দেখানোর কোনো স্কোপ ছিল না, খালি কফিন বাক্সটা দেখানো ছাড়া। কিন্তু একমাত্র ভৈরব তখন ফেরি চলে, ফেরি বন্ধ করে দিল যে যতক্ষণ পর্যন্ত কফিনের লাশ না দেখানো যাবে ততক্ষণ পর্যন্ত ফেরি যাবে না। তোমার তো আমার বাড়ি ভৈরব, সেই ক্ষেত্রে মানে অনেকে আমাকে নাম ধরা, এই শুয়ার তুই থাকতে কেন দেখবো না, এরকম কথাবার্তা অনেক, তুই নাম গাড়ি থেকে তোরে মারমু এরকম, কেন লাশ দেখাবো না। শেষ পর্যন্ত এখন তখনই বাধ্য হয়েছিলাম যে ফেরিতে ওঠাও, তারপর আমরা দেখানোর ব্যবস্থা করতেছি ওখানে। তারপর বাধ্য হয়ে আমরা কফিনের বাক্স খুলি এবং খুলে তার লাশটা দেখায়। আমি আর পারতেছিলাম না লাশের সাথে যাওয়া। হ্যাঁ, মানে এমন অবস্থা দাঁড়াইছে যে তার লাশটা দেখার পরে আবার লাশটা দেখবোই, দেখার পরে আর সহ্য করতে পারছি না, তখন আমি লাশের গাড়ি থেকে বেরিয়ে আমি অন্য গাড়িতে উঠি আর কি, অন্য গাড়িতে উঠে যাই। এরকম একটা সিচুয়েশন ছিল। আসলে সালমান শাহকে স্মরণ করে না এমন খুব সিনেমা প্রেমী মানুষ বা সাধারণ মানুষ খুব কম মানুষই আছে। এখনও অনেক যাদের বয়স হয়ে গেছে তারা এখনও সালমানের কথা আমাকে ফোন করেও জিজ্ঞেস করে। হ্যাঁ, অনেক কথা বলে। গতকালকে রাত্রে, আজকে ইন্টারভিউ দিচ্ছি, গতকাল রাতেও একজন ফোন করছে যে ভাই 6 তারিখে তো মৃত্যুবার্ষিকী, আপনি কি আমাদের অনুষ্ঠানে একটু আসবেন? আমি বলতে আমি 6 তারিখে কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করি না। আমি 6 তারিখে কোনো, আপনার 5 তারিখ করেন আসবো, 7 তারিখ করেন আসবো, এই কথাটা আমি বলেছি। আমি 6 তারিখ কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করি না, এটা আমার ইয়াতে নাই। সেই ক্ষেত্রে আপনারা প্রোগ্রাম প্ল্যানিং যদি চেঞ্জ করতে পারেন আমাকে জানেন। মানে মানুষ এখনও সালমানকে স্মরণ করে, তাকে স্মরণ করে মিলাদ মাহফিল পড়ায়, মানে দোয়া মাহফিল, মিলাদ বলতে কোনো শব্দ নেই, দোয়া মাহফিল করে, দোয়া দরুদ করে, কোরআন খতম করায়, এমনকি মানে গরিব দুঃখীর মাঝে খাদ্য বিতরণ করে। কেন করে? এটা তার স্মরণে, তাকে সে কিন্তু বলে যায় নাই। তার গার্জিয়ান বা বাবা মা বা যারাই বেঁচে আছে তারা কিন্তু কাউকে বলে দেয় না যে এটা তোমরা করো, কিন্তু এটা মনের থেকে মানুষ করে। মন থেকে কখন করে? যখন কোনো মানুষের সাথে মানুষের আত্মিক সম্পর্ক ঘটে যায় তখনই একমাত্র করে।